ঈমান কেমন গুরুত্বপূর্ণ। একজন মানুষ যখন দুনিয়াতে থাকে তখন সেই মানুষটার অনেক দাম থাকে। যে যে পদবীর মধ্যে আছে মানুষটাকে অন্যরা সম্মান করে, কিন্তু ওই লোকটা যখন মারা যায়, তার দেহ থেকে যখন আত্মা চলে যায়, তখন জীবিত অবস্থায় যেই তার দাম সুনাম সুখ্যাতি ছিল, তার দেহ যদিও পড়ে আছে, কিন্তু আত্মা না থাকার কারণে এই ব্যক্তির কোনো দাম ওইরকম নেই। তদ্রূপভাবে যে ব্যক্তির ভিতর ঈমান নেই, সে যত আমল করুক সেই আমল আল্লাহ তাআলার কাছে কখনোই গ্রহণযোগ্য হবে। আত্মা ছাড়া যেমন দেহের কোনো মূল্যায়ন নেই, তদ্রূপভাবে ঈমান ছাড়া আমলের কোনো মূল্যায়ন নাই। এজন্য আমাদের ভিতর কি পরিমাণ ঈমান থাকতে হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি পরিমাণ ঈমান! হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে একত্ববাদ হিসেবে তিনি মেনেছেন। ওই নমরুদ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাকের একত্ববাদ থেকে ফিরে আসার জন্য যখন বিভিন্ন দিক থেকে নমরুদ যখন তাকে চাপ সৃষ্টি করলো, বিভিন্নভাবে জুলুম নির্যাতন করলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একত্ববাদ আল্লাহ তাআলার প্রতি তিনি আনলেন। কোনোভাবেই সেই আল্লাহ তাআলার পথ থেকে তিনি এক চুল পরিমাণ বিচ্যুত হন নাই। সর্বশেষ ওই যে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাস্তি দিবে। কি শাস্তি দিবে? এই জন্য সেই নমরুদ মানুষের মাধ্যমে 1 মাস পর্যন্ত লাকড়িগুলো সংগ্রহ করলো। 1 মাস পর্যন্ত লাকড়িগুলো সংগ্রহ করার পর 1 সপ্তাহ পর্যন্ত সেই লাকড়িগুলো সে প্রজ্বলিত করলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। যখন চরকার মধ্যে উঠাইল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিলকে পাঠাইয়া দেয়। হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, আপনি আমার কাছে সাহায্য চান, আমি আপনাকে সাহায্য করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই আল্লাহ তাআলার জন্য আগুনের মধ্যে নিক্ষিপ্ত হচ্ছি, যেই আল্লাহ তাআলাকে মারার কারণে নমরুদ বিভিন্নভাবে সে আমাকে জুলুম নির্যাতন করে, সেই আল্লাহ তাআলা তিনি আমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পরীক্ষার মধ্যে ফার্স্ট হইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বলে দেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও, শীতল হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে তাদের ভিতর কি পরিমাণ ঈমান ছিল! যুগের পর যুগ মানুষের ভিতর ঈমান অনেক পুক্তা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেমন তারা ঈমান এনেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কি পরিমাণ ঈমান তারা আনলেন! হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর ভিতরে কি পরিমাণ ঈমান ছিল! হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়ার গোলাম ছিল। ওই উমাইয়া দিনের বেলা উত্তপ্ত গরম বালুর উপরে শোয়াইয়া বুকের উপরে বিশাল বড় বড় পাথর দিয়া চাপা দিয়া রাখত।
হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে সে বলল, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান ছাইরা যদি আমাদের মূর্তি পূজায় অংশগ্রহণ করো, মুহাম্মাদের প্রতি ঈমান ছাইরা যদি আমাদের মূর্তি পূজায় তুমি যদি অংশগ্রহণ করো, তাহলে তোমাকে যে শাস্তি দেয় সেই শাস্তি থেকে তুমি পরিত্রাণ পাইবা। দিনের বেলা শাস্তি দিতে পাবে, রাত্রি যখন হয়তো আবার লোহার শিকলের ভিতরে ঢুকাইয়া লোহা গরম কইরা শরীরের বিভিন্ন জায়গার মধ্যে সেঁকা দেওয়া হতো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, আহাদ আহাদ আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা একজন, ওই আল্লাহ তাআলার সাথে কাউকে আমি শরীক করতে পারবো না। আল্লাহ তাআলা একজন। এই জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলাকে মানার কারণে, ঈমান আনার কারণে তার উপর বিভিন্নভাবে জুলুম নির্যাতন করত। কিন্তু হযরত বেলাল বলে দে, আমার জীবন চলে যাবে, আমার দেহ থেকে আমার আত্মা চলে যাবে, জীবন শেষ হয়ে যাবে, কিঞ্চিত পরিমাণ আল্লাহর প্রতি যেই পরিমাণ ঈমান আনলাম, এক চুল পরিমাণ সেই ঈমান থেকে বিচ্যুত হব না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মানুষ রে তোমরা ঈমান আনবা, কাদের মতো ঈমান আনবা? আমিনু কামা আমানান নাস। সাহাবা একরাম যেমন ঈমান আনলেন, তোমাদের ঈমানও এরকম ভাবে মজবুত করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়েছে। সাহাবা একরাম আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাআলাও সাহাবা একরামদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। এই জন্য যদি আমরা ঈমান আনি, সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুমদের মতো যদি আমরা ঈমান আনতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। ঠিক কিনা বলেন ভাইরা আমার? সাহাবা একরামদের কি পরিমাণ ঈমান! হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর ভিতরে কি পরিমাণ ঈমান ছিল! হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় একবার রোমের বাদশার সাথে সরাসরি মুসলমানদের একবার যুদ্ধ হয়ে যায়। রোমের সম্রাট সে বলল, সেনাপতিকে বলে দেয়, ওই সেনাপতি, যুদ্ধের ফলাফল যেটাই হোক না কেন, কিন্তু মুসলমান কয়েকটা মুসলমান ধরিয়ে আমার কাছে আনবা। মুসলমানদের নাকি অনেক ঈমান, সেই ঈমান পরীক্ষা করব মুসলমানদের ভিতরে কি পরিমাণ ঈমান আছে। এই জন্য মুসলমান কয়েকজন মুসলমানকে ধরিয়ে আমার কাছে আনবা, তাদের ঈমানের পরীক্ষা করব। ওই সেনাপতি কথা অনুযায়ী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু সেনাপতি ছিলেন। যে কয়েকজন লোকের, ওই কয়েকজন লোক সহ হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে ধরিয়ে নেয়। ধরিয়ে নেওয়ার পর রোমের বাদশাহ জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে নেতাকে? বলল, আমাদের নেতা হলো হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা। পাশে আইনা বসাইলেন। পাশে আইনা বসার পর বললেন, আমি তোমাকে যে শর্ত দিব, ওই শর্ত যদি তুমি মানো, তাহলে সেই ক্ষেত্রে আমার যে রোমের বাদশাহ, সারা পৃথিবীর অর্ধজানের বাদশাহ, ওই রোমের বাদশার অর্ধেকটা তোমার জন্য আমি নাম লিখিয়ে দিব। এরপর আরেকটা অফার হলো, আমার মেয়ের সাথে তোমার বিবাহ দিয়ে দিব। কত বড় অফার করছে! কি শর্ত? শর্ত হলো, আল্লাহর প্রতি যে ঈমান আনছো সেই ঈমান ছাড়তে হবে, মুহাম্মদের প্রতি যে ঈমান আনছো সেই ঈমান ছাড়তে হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওরে রোমের বাদশাহ, তুমি আমাকে তোমার রোমের পুরাটাও যদি লিখিয়ে দাও, শুধু তাই নয়, সারা পৃথিবীর মতো 10টা দুনিয়া যদি তুমি আমাকে লিখিয়া দাও রে, আল্লাহর প্রতি যেই পরিমাণ ঈমান আমি আনলাম, সেই পরিমাণ ঈমান থেকে কিঞ্চিত পরিমাণ বিচ্যুত হব না। সুবহান। এরপরে সে আরেকটা কৌশল অবলম্বন করল। দেখি এই কৌশলের মাধ্যমে তার ঈমানটা দুর্বল করা যায় কিনা। কি কৌশল? সেনাপতিকে বলে দিল, একটা রুমের ভিতরে তাকে আটকাইয়া দাও।
আটকায় দেওয়ার পর খানাপিনা বন্ধ করে দিবা। এক সময় যখন খাবার চাবে তখন শুকুরের গোশত আর মদ দিবা। শুকুরের গোশত আর মদ, কারণ এই দুইটা খাবার হচ্ছে হারাম। হারাম কিনা বলেন? শুকুরের গোশত কি হারাম, এরপর মদ কি হারাম। কি জন্য বলছে? কারণ এই হারাম খাবার যখন মুসলমানদের পেটে যাবে, তার পেটে যখন হারাম খাবারটা যাবে, আস্তে 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 তার ঈমান এইভাবেই দুর্বল হয়ে যায়। বুঝলেন নাই কতটুকু টেকনিক? যে হারাম খাবার ঢুকিয়ে দিবা, আস্তে আস্তে তার ঈমান কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। যখন রুমের ভিতরে ঢুকিয়ে দিল, খাবারের জন্য যখন বলছে খাবারের প্রয়োজন, তখন দিল শুকুরের গোশত, এরপরে দিল মদ। তিনি দুইটার একটা গ্রহণ করেন নাই। তিনি বললেন আমার মৃত্যু হয়ে যাবে, আমার মরণ হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, কিন্তু কিঞ্চিত পরিমাণ সেই হারাম খাবারের মধ্যে আমি মুখ দিব না। সেনাপতি যখন রোমের বাদশাকে বলল তার ঈমান তো বড় ঈমান, কোনোভাবেই তাকে বিচ্যুত করা যাবে না, সেই রোমের বাদশা বলল তাকে ডাকিয়ে আনো, দেখে একটু কঠিন পরীক্ষা করিয়া দেখে কি অবস্থা। ওই রোমের বাদশা বলল চুলার উপরে বড় একটা কড়াই বসাও, সেই কড়াইয়ের উপরে তেল গরম করতে থাকো। ওই কড়াইয়ের উপরে তেল দিয়া যখন গরম করতে থাকে, ওই তেলটা যখন টকবক টকবক করতে থাকে, ওই সময় রোমের বাদশা বলল তুমি যদি ঈমান না আনো রে, ঈমান যদি না ছাড়ো, তাহলে তোমার যে সাথী সঙ্গী আছে এক এক করিয়া সেই তেলের মধ্যে ছাড়িয়ে দেওয়া হবে। এরপর এই কথা বলার পরে একজনকে তেলের মধ্যে ছাড়িয়ে দিচ্ছে, সাথে সাথেই শহীদ হয়ে গেছে। সুবহান। এরপরে দেখা যায় হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন, চোখ বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো, কাঁদতে লাগলেন। রোমের বাদশা বলে কেন কাঁদো রে, মৃত্যুর ভয়ে কি তুমি কান্নাকাটি করতেছ? তোমাকে তো আগেই বলেছিলাম তুমি যদি আমার শর্ত মানো তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কাঁদতে হবে না, তুমি অনেক কিছুই পাইবা। মৃত্যুর ভয়ে তুমি কাঁদো, এখন কাঁদলে তো কোনো ধরনের লাভ হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলেন ওরে রোমের কুকুর, ভালো করে শুনিয়া লও, মুসলমান মৃত্যুর জন্য কখনো ভয় পায় না। মুসলমান মৃত্যুর জন্য কাঁদব, শহীদ হয়ে যাব এই জন্য কিন্তু আমি ভয় করি না, আমি কান্নাকাটি করি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমার জান মাত্র একটা জান দিছেন। কয়টা জান? একটা মাত্র জান দিছেন, একটা মাত্র জীবন দিছেন। যদি আমি তেলের মধ্যে আমাকে ছাড়িয়ে দাও, আমি মাত্র একবার শহীদ হয়ে যাব, বারবার তো শহীদ হতে পারবো না। আমি আফসোস করি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে 1000টা জান দিতেন, 1000টা জান আল্লাহর রাস্তায় দিতাম, এই জন্য আমি কাঁদি। একটা জান দিয়ে দিলে তো একবার মাত্র শহীদ হয়ে গেলাম, আমার কেন 1000টা জান হলো না? 1000টা জান বারবার আল্লাহর রাস্তায় কুরবান করে দিতাম। সুবহানাল্লাহ। রোমের বাদশা বলল না, মুহাম্মদের সাহাবীদেরকে এইভাবে তো কোনোভাবেই তাদেরকে পরাস্ত করা যাবে না, তাদের ঈমান কঠিন ঈমান। সেই বাদশা বলল তুমি একটা কাজ করো, তোমার ভিতরে এত কঠিন পোক্তা ঈমান, তুমি আমার কপালে একটা চুমা দাও, আমার কপালে একটা চুমা দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বললেন আমি আপনার কপালে চুমা দিব, শর্ত আছে, আমার যত সাথী সঙ্গী যাদেরকে ধরে আনতেন সবাইকে ছেড়ে দিত, সবাইকে ছেড়ে দিত। তাহলে মুসলমানদের ঈমান কেমন ঈমান ছিল? এই জন্য সাহাবায়ে কেরামদের ঈমান বড়ই ঈমান, কঠিন ঈমান। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের যে মানদণ্ড সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের ছিল, সেটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনতে চাও তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা যেভাবে ঈমান এনেছেন তোমরাও সেইভাবেই ঈমান আনো।
ভাইরা আমার, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তার ভিতর বড়ই ঈমান, ঈমানের কেমন পাওয়া। সাহাবায়ে কেরামদের একটা দল নিয়ে যখন তিনি আফ্রিকার জঙ্গলের পাশাপাশি যখন তিনি গেলেন, আফ্রিকায় যখন গেলেন, যাওয়ার পর দিনের দাওয়াত দিলেন। ওই দেশের মানুষদেরকে বলল, ভাই দিনের দাওয়াত তো অনেক সময় পর্যন্ত দিলাম, কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে, রাত্রি যাপন করব, এমন একটা জায়গার কথা আমাদেরকে বলিয়া দাও, যেই জায়গায় আমরা রাত্রি নিরাপদে থাকতে পারব। সেখানে ছিল খ্রিস্টানরা বলল, মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার তো সুযোগ পাই না, আজকে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার মতো সুযোগ পাইলাম, সে সুযোগ হাতছাড়া করা যাবে না। এই জন্য খ্রিস্টানরা বলল, তোমরা সিরিয়াল দরিয়া যেতে থাকো রে, সামনে দেখবা তোমাদের জন্য নিরাপদ জায়গা আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সিরিয়াল দইরা যখন তারা যাওয়া শুরু করলেন, হঠাৎ কইরা দেখা যায় আফ্রিকার জঙ্গলের ভিতর বাঘের ভাল্লুকের খাঁচার ভিতর ঢুকে গেছে। সাহাবায়ে কেরাম বলা করতে লাগলো, খ্রিস্টানরা তারা তো আমাদেরকে নিরাপদের কথা বইরা বাঘের খাঁচার ভিতর, ভাল্লুকের খাঁচার ভিতর আমাদেরকে ঢুকাইয়া দিছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, স্টেজ বানাও। স্টেজ বানাইলেন, তিনি একটা ঘোষণা দিলেন, আইয়ুহাল হাশারাত নাহনু আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে জঙ্গলের বাঘ ভাল্লুকরা, তোমরা শুনিয়া নাও, আমরা হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, আমাদের জন্য এই পর্যন্ত জায়গা তোমরা আমাদের জন্য ছাড়িয়ে দাও। কিছুক্ষণ পর দেখা যায় ওই বাঘগুলা, ভাল্লুকগুলা, সিংহগুলো তারা সন্তানদেরকে বুকে পিঠে উঠাইয়া সিরিয়াল দইরা যাওয়া শুরু করছে। তাহলে সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ঈমান ছিল? কঠিন ঈমান ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ঈমানের মানদণ্ড সাহাবায়ে কেরাম। ঈমান আনতে চাও, কাদের মতো ঈমান আনো? সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। তাহলে ঈমানের ক্ষেত্রে কোনো যুক্তি চলে না, ঈমানের ক্ষেত্রে কোনো যুক্তি চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বিশ্বাস করতে হবে, আল্লাহ রাসূল বলছেন বিশ্বাস করতে হবে। কবরে যাওয়ার পর হয়তো বড় চোখে সেখানে হয়তো জান্নাত পাবো অথবা জাহান্নাম পাবো, আমরা যেই যেরকম আমল করব। পুলসিরাত আছে, আবার কিয়ামত হবে, হাসর নাসর হবে, এগুলো আমাদের বিশ্বাস করতে হবে। তাহলে বোঝা গেল ঈমানের ক্ষেত্রে কোনো কি চলে না, যুক্তি চলে না। ঈমানের ক্ষেত্রে যেমন যুক্তি চলে না, ইসলামের ক্ষেত্রেও কি চলে না, যুক্তি চলে না। ঈমান বিশ্বাসের বিষয়, ইসলাম মানার বিষয়, ইসলাম মানার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, হে মানুষরা তোমরা ঈমান আনো, তাকওয়া অবলম্বন করবা, ঈমান আনবা, তাহলে আমি আল্লাহ তাআলা আসমান থেকে তোমাদের জন্য বরকতের ধার আমি আল্লাহ তাআলা খুলে দেব, জমিন থেকে বরকতের ধার আমি আল্লাহ তাআলা খুলে দেব। শর্ত কি? ঈমান আনো, তাকওয়া অবলম্বন করো। তাহলে ইসলামের বিষয়গুলো আমাদের মানতে হবে, এখানে কোনো ধরনের যুক্তি চলে না। এরপর যেমন মনে করেন বদরের যুদ্ধ কখন হয়েছিল? বদরের যুদ্ধ হয়েছিল 17ই রমজান। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল মাত্র 313 জন। কতজন? 313 জন। আর কাফেরদের সংখ্যা ছিল কত? 1000-এর বেশি। আর সাহাবায়ে কেরামদের মাত্র একটা ঘোড়া ছিল, 2টা তরবারি ছিল, আর কিছু লাঠি সোঁটা ছিল। আর কাফেরদের ছিল প্রত্যেকের জন্য ঘোড়া ছিল, প্রত্যেকের জন্য তরবারি ছিল, সবার জন্য সরঞ্জাম ছিল, তাদের জায়গাটাও ভালো ছিল। আর সাহাবায়ে কেরামদের জায়গাও কি ছিল না, ভালো ছিল না। এখন বলেন তো যুক্তি কি বোঝা যায়? যুক্তি বোঝা যায় 1000 মানুষের সাথে 313 জন কখনোই পারবে? কি বলেন, পারবে? যুক্তি কি বুঝে আসে? 1000 মানুষের সাথে 313 জন কখনো পারবে? পারবে না। কিন্তু ইসলাম কি বলে দেখেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালায়েকাতি মুনজিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা যুদ্ধের ময়দানে ধৈর্য ধারণ করতে পারো, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, আমি আল্লাহ তাআলা একজন দুইজন নয় 5,000 ফেরেশতা পাঠাইয়া সাহায্য করব। কয় হাজার ফেরেশতা? 5,000। তাহলে বদরের যুদ্ধে আল্লাহ তাআলা 5,000 ফেরেশতা পাঠাইয়া মুসলমানদেরকে সাহায্য কইরা কাফেরদের বিপক্ষে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। সুবহান। তাহলে ইসলামের বিষয়গুলো কি চলে না? যুক্তি চলে না। আমাদের যুক্তি ধরুক অথবা না ধরুক, ইসলাম বলছে আমাদের অবশ্যই কি করতে হবে? মানতে হবে। যেমন আমরা মনে করি সম্মানী কোনো ব্যক্তি, যে ব্যক্তি অর্থ করি আছে, প্রাচুর্য আছে, ওই ব্যক্তিকে আমরা সম্মানী মনে করি, ঠিক নেই। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানী হলো ওই ব্যক্তি, যে ব্যক্তির ভিতর আমি আল্লাহ তাআলার ভয় আছে। আমি আল্লাহ তাআলাকে যে ব্যক্তি ভয় করে চলবে, ওই ব্যক্তি হলো সবচেয়ে সম্মানী। ওই ব্যক্তি হয়তো একজন রিক্সা চালক হতে পারে, দিনমজুর হতে পারে, কিন্তু ওই ব্যক্তির ভিতর মাওলা পাকের ভয় থাকার কারণে সবচেয়ে সম্মানী হয়ে যায়। কথা ঠিক কিনা বলে? এরপর আমরা জানি ধনী কোন ব্যক্তি? ধনী যে ব্যক্তি প্রাচুর্য আছে, টাকা পয়সা আছে, অর্থ করে আছে, সেই ব্যক্তি কি ধনী, ঠিক কিনা? আমাদের যুক্তি এটা বুঝে আসে, ঠিক না? কিন্তু ইসলাম কি বলে? ইসলাম বলে, লাইসাল গিনা আন কাসরাতিল আরদি ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। প্রাচুর্যের ধনী, সম্পদের ধনী, এটা কিন্তু প্রকৃত ধনী নয়। প্রকৃত ধনী হলো ওই ব্যক্তি, যে ব্যক্তির অন্তর সবচেয়ে ধনী। ভাইরা আমার, দেখা যায় একজন অনেক বড় বড় লোক, অনেক বড় ধনী, ওই ব্যক্তির বাড়িতে গেলেন, নিজের আত্মীয় স্বজন, নিজের ভাই বারাদার তার বাড়িতে গেলেন, বসার জন্য জায়গা দেয় না, সালাম দিলে সালামে উত্তর নাই, বসবার জন্য জায়গা নাই, খাবার দাবার জন্য কোনো ধরনের আয়োজন নাই। ওই ব্যক্তি বড়লোক হওয়ার পরও বড়লোক নয়, ওই ব্যক্তির অন্তর হলো সবচেয়ে গরিব, ঠিক কিনা বলেন? আরেকজন লোক আছে, সেই ব্যক্তি অনেক ধনী নয়, টাকা পয়সা নাই, অর্থ করি কিছুই নাই, তার আত্মীয় আপনি অথবা তার নিজের ঘনিষ্ঠ আত্মীয় যেভাবে হোক না কেন, তাকে আপনি সালাম দিলেন, সালামের সে উত্তর নেই, আপনার বাড়িতে যায়, আপনার ভিতরে যদি সেই ধনিত্ব থাকে, আপনার অন্তর যদি অনেক ভালো থাকে, ধনিত্ব থাকে, আপনার বাড়িতে যাওয়ার পর দেখা যায় ওই ব্যক্তির ঘরের মধ্যে বসার মতো কোনো ধরনের সোফা নাই, বসবার মতো চেয়ার নাই, কোনো কিছুই নাই, অন্যের বাড়ির থেকে আইসা হইল আপনাকে দেয় বসবার জন্য। কথা ঠিক কিনা? ঘরে খাবার দাবারের জন্য আইটেম তেমন কিছুই নাই, তার নিজের স্বার্থের মধ্যে যা কিছু আছে তা কিছু আপনাকে দেওয়ার জন্য, আপ্যায়ন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। তাহলে বোঝা যায় অঢেল সম্পদ হইলেই শুধু ধনী হওয়া যায় না, অন্তরে ধনী ওর আসল ধনী। এই জন্য আল্লাহর নবী বলেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরদি ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। প্রাচুর্যের ধনী কারণে ধনী নয়, অন্তরের ধনী হলো সেটাই আসল ধনী। কথা ঠিক কিনা বলেন? এরপর মনে করি আমাদের যুক্তি ধরে, গরিব কোন ব্যক্তি বলেন? গরিব কোন ব্যক্তি? যে ব্যক্তি টাকা পয়সা নেই, এক কথায়, ঠিক কিনা বলে? সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুমকে আল্লাহ রসুল জিজ্ঞেস করেছিলেন, গরিব কোন ব্যক্তি? মানিল মুফলিস। সাহাবা একরাম বললেন, দরিদ্র গরিব হলো ওই ব্যক্তি, যে ব্যক্তির কোনো টাকা পয়সা নেই। যে ব্যক্তির কি নেই, টাকা পয়সা নাই, সেই ব্যক্তি তো গরিব সাধারণত, ঠিক কিনা? কিন্তু ইসলাম কি বলে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি প্রকৃত গরিব নয়, প্রকৃত গরিব হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি কাল হাসরের ময়দানে বিশাল বড় সওয়াবের ভান্ডার নিয়ে উঠবে, বিশাল বড় সওয়াবের পাহাড় নিয়ে উঠবে।
কিছুক্ষণ পরে দেখা যাবে যেই পরিমাণ সওয়াবের ভান্ডার নিয়ে সেই ব্যক্তি উঠলো, এই পরিমাণ গুনাহে পরিণত হইয়া সেই ব্যক্তি জাহান্নামের মধ্যে চলে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, যে এই ব্যক্তির নামাজের সওয়াব নিয়ে উঠলো, যাকাতের সওয়াব নিয়ে উঠলো, হজের সওয়াব নিয়ে উঠলো, এত কিছু সওয়াব নিয়ে ওঠার পর যেই পরিমাণ সওয়াব হইল সেই পরিমাণ গুনাহ আবার কিভাবে হবে? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির যেই পরিমাণ সওয়াব হইল সেই পরিমাণ গুনাহ কিভাবে হবে তোমরা শুনিয়া লও। দুনিয়ার ময়দানে চলেছে নিজের অর্থের কারণে, নিজের দম্ভের কারণে, নিজের সাহসিকতার কারণে এবং নিজের ক্ষমতার কারণে অন্যের উপরে জুলুম নির্যাতন করেছে, মানুষকে থাপ্পড় দিয়েছে, লাথি দিয়েছে, অন্যায়ভাবে অন্যের উপরে জুলুম নির্যাতন করলো। ওই মানুষ গুনাহ সিরিয়াল ধরবে। দুনিয়ার ময়দানে ক্ষমতার পাওয়ারের কারণে, দাপটের কারণে দেখা যায় মানুষের ঘর বাড়ি ভেঙে ফেলে, মানুষের জমি জমা দখল করে রে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি এক বিগল জায়গা অন্যায়ভাবে অন্যের জমিন দখল করে নেয়, কাল হাসরের ময়দান, ওই হাসরের ময়দানে 7 পরর জমিনের নিচে আল্লাহ তাআলা তাকে দোষিয়ে দিবেন। বুখারী শরীফের অপর বর্ণনা, 7 পরর জমিন তাকে খনন করতে বলা হবে। বুখারী শরীফের অপর বর্ণনা, আল্লাহর রাসূল বলেন ওই 7 পরর জমিন গলার মধ্যে বাইদা তাকে টাইনা টাইনা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। মানুষগুলো সিরিয়াল ধরবে, একের পর এক মানুষগুলো বলতে থাকবে, আমাদের যদি আজকে তুমি পাওনা না দাও তাহলে সেই ক্ষেত্রে আমরা কিছুতেই দাবি ছাড়বো না। সেই বলবে আজকে টাকা পয়সার কোনো কারবার নাই, জমি জমার কোনো কারবার নাই, বলবে তোমার যেই পরিমাণ সওয়াব আছে আমাদেরকে এক এক করে সওয়াব দিতেই থাকো। সংক্ষিপ্ত কথা, সওয়াব দিতে দিতে এই পরিমাণ হবে তার কোনো সওয়াবই অবশিষ্ট থাকবে না, কিন্তু পাওনাদার বাকি থাকবে। তারা বলবে আমাদের পাওনা বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আমরা কিছুতেই সেই দাবি ছাড়ব না। সেই বলবে আমার তো কোনো কিছুই নাই, আমার সব ছিল সমস্ত সব শেষ হয়ে গেছে। মানুষ বলবে আমাদের এই যেই পরিমাণ গুনাহ আছে তোমার গাড়ের মধ্যে নিয়ে নাও। তাহলে যেই পরিমাণ গুনাহ সব ছিল সেই পরিমাণ গুনাহে পরিণত হইয়া সেই ব্যক্তি কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। এই জন্য বান্দার হক অত্যন্ত গুরুত্বপূর্ণ, বান্দার হক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাকের হকের পরে কার হক? বান্দার হক। অনেক সময় দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হক ক্ষমা করবেন, কিন্তু বান্দার হক কি করবেন না? ক্ষমা করবেন না। বান্দার হক যতক্ষণ না পর্যন্ত বান্দা নিজে সে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত কখনোই সেটা ক্ষমাযোগ্য হবে না। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দেই। হযরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহি আলাইহি তিনি একবার গিয়েছিলেন বাইতুল্লাহ। বাইতুল্লাহ যাওয়ার পর সেখান থেকে তিনি কয়েক কেজি খেজুর কিনেছিলেন। একটা খেজুর পড়ে গেছে, পড়ে যাওয়ার পর তিনি সেই খেজুরটা মুইসা খেয়ে ফেলছে। অনেক সময় এরকম হয় না? দোকানদারের কাছে আমরা যাই, বড়ই কিনবো, কথা বলতে বলতে 2-4টা খাইব, কি এরকম হয় কিনা? এরকম হয়। বাদাম কিনবো, কথা বলতে বলতে খেয়ে ফেলি। পেঁয়াজি কিনবো, কথা বলতে বলতে কয়েকটা খেয়ে ফেলি। ভাই স্বাদ হয়েছে, কেমন কিনলেন বলতে বলতে খেয়ে ফেলি। কিন্তু ওই লোকটা হয়তো শরমে কিছু বলতে পারে না, শরমে হয়তো কিছু বলতে পারে না, কিন্তু এটা বান্দার হক। এটা কি? বান্দার হক। হযরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহি আলাইহি তিনি যখন সেই বাইতুল্লাহ থেকে চলে আসলেন বাইতুল মুকাদ্দাসে, 1 বৎসর হয়ে যায়। তিনি মনে মনে ভাবলেন 1 বৎসর হয়ে গেল, আমি যে ইবাদত বন্দেগী করতেছি, 1 বছর আগে আমার ইবাদতের মধ্যে যেই পরিমাণ স্বাদ ছিল, যেই পরিমাণ মজা ছিল, ভালো লাগতো, আগ্রহ ছিল, সেই পরিমাণ আগ্রহ তো নাই, সেই পরিমাণ মজা নাই। ব্যাপারটা কি? তিনি খেয়াল করলেন, দেখলেন ওই যে 1 বছর পূর্বে কয়েক কেজি খেজুর কিনেছিলেন, একটা খেজুর না বইলা মালিকের কাছ থেকে না বইলা তিনি খেয়ে ফেলছিলেন। হয়তো সেই কারণে, সেই প্রভাবে হয়তো আমার এমনটা হচ্ছে। তিনি আবার চলে গেলেন, সেই বাইতুল্লাহ চলে গেলেন। যাওয়ার পর দেখলো সেই দোকানে ওই ব্যক্তিটা নাই, সেই ব্যক্তি ছেলে আছে। জিজ্ঞেস করলো যে ভাই তোমার বাবাই কোথায়? বললো আমার বাবা তো কিছুদিন পূর্বে মারা গেছে। বলছে এমন তো ঘটনা, আমি তো একটা খেজুর ওনার কাছ থেকে না বলে খেয়ে ফেলছি, এখন তো আমার ইবাদতের মধ্যে কোনো মনোযোগ নাই, মজা আসতেছে না, ভাই আমাকে ক্ষমা করে দাও। বলে আমি ক্ষমা করবো, ঠিক আছে, কিন্তু আমার বাবার উত্তরাধিকারী সম্পদ পাওয়া হিসেবে তো আমার ভাই বোন আছে, আমার মা আছে,
আমি আমারটা ক্ষমা করে দিলাম, কিন্তু এদের হক তো আমি ক্ষমা করতে পারবো না, বাড়িতে যান তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে আসেন। সুবহানাল্লাহ, কেমন বান্দার হক! তিনি বাড়িতে যাওয়ার পর সবার কাছ থেকে তিনি ক্ষমা চাইলেন, এরপরে তিনি আবার রওনা দিয়া বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। তাহলে বান্দার হক অত্যন্ত গুরুত্বপূর্ণ কিনা বলেন? আল্লাহ তাআলা নিজের হক ক্ষমা করে দিবেন অনেক সময়, কিন্তু বান্দার হক বান্দা নিজে ক্ষমা না করলে কখনো কি হবে না? ক্ষমা হবে না।